আলাইকুম। আমি ইলিয়াস মুন্সি, টোকিও জাপান থেকে। তো বরাবরের মতো আপনাদের ইলিয়াস মুন্সি ভাই। তো আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি গত কালকে না গত পরশু একটা পোস্ট করছিলাম যে আজকে কিছু কথা বলবো লাইভে। সেটা হলো আপনার কাঁঠালে শিক মারা আর হলো তরমুজের শিক মারা। আমরা ছোটকাল থেকে আমরা শুনছি যে কাঁঠালের শিক মারলে মানে আপনার কাঁঠালের যে বোটাটা থাকে, বোটাটার মধ্যে কাছ থেকে কাঁঠালটা পেড়ে, কাঁচা কাঁঠালটা ওটাতে ওই যে বোটার মধ্যে লোহার পেরেক বা কিছু একটা গরম করে ওটার ভিতরে ইয়ে মারলে তখন ওটা নাকি অনেক মজা করে আর ভালোভাবে পাকে বা ইয়ে হয় আর কি, আপনার সুস্বাদু হয় আর কি, না? তো তো ওইটার উপরেই একটা গল্প বলবো আর কি। তো কাঁঠালের শিক মারলে কি হয় আর তরমুজের শিক মারলে কি হয়? হ্যাঁ, তো এটা হইলো আওয়ামী লীগ বিএনপির অবস্থা আর কি। এগুলা নিয়ে একটু আজকে কথা বলবো আর কি। মূল ইয়েটা আসবে রাজনীতি আর কি, আওয়ামী লীগ এবং বিএনপির একটু ওয়াশ করা দরকার আর কি এদের। তো যাই হোক, তো এখন মূল গল্পে যাই। দুই বেয়াই, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর, তো দুই বেয়াই। তো ধরেন এক বেয়াই আরেক বেয়ের বাড়িতে গেছে। তো কাঁঠালের দিন ছিল, তো এখন বেয়াই আসবে, তো এই জন্য আগে গাছ থেকে কাঁঠাল পেড়ে কাঁঠালের ভিতরে শিক মেরে রাখছে যাতে কাঁঠালটা ভালো করে পাকে এবং খুব সুস্বাদু করে, যাতে বেয়াই আসলে বেয়াই খাইতে পারে, সবাই মিলে খাবে। তো এখন আমাদের বাংলাদেশের আগেরকার যেমন আর ঘরগুলা তো ছিল আপনার ওই যে টিনের চৌকাঠ ঘর থাকতো, দুইটা দরজা থাকতো, একটা সামনের দরজা সদর দরজা, একটা পিছন দরজা। আমাদের চাঁদপুরের বাসা একটা আগদুয়ার আর বানদুয়ার, ঠিক আছে? তো চারটা রুম থাকতো, একটা দুইটা তিনটা চারটা, এইভাবে সাধারণত এইভাবে হইতো আর কি। তো বিআইকে বসতে দিছে, তো বসতে সাধারণত পানি টানি দেয়, ইটি দেয়, তারপর গল্প গুজব করে আস্তে ধীরে খাবার টাবার খায়। তো এখন ওই বিআই যিনি ওই কাঁঠাল বিআইয়ের বাড়িতে গেছেন, ওই বিআই আসছে পরে জিজ্ঞেস করতেছে, বিআই আপনারা আপনার কি ঘরে কি কোনো কি বলে কোনো আতর টাতর বা কিছু আপনারা স্প্রে করছেন কিনা বা কি? বলে যে কেন? তো বলতেছে এত সুন্দর সুঘ্রাণ, এটা কিসের গান? আর বললেন না বিআই, আপনি আসবেন দেখা গাছের থেকে কাঁঠাল পাইরা শিক মেরা রাখছি। শিক মেরা রাখছেন মানে? মানে শিক মেরা রাখলে কাঁঠালটা ভালো করে পাকে, সুস্বাদু হয়, তো দুই বিআই মিলে আজকে খাবো আর কি এটারে। ও আচ্ছা। তো খাওয়া দাওয়া করছে, ই করছে। তো এক সময় এই বিআই কাঁঠাল বিআইয়ের বাড়ি থেকে তার নিজের বাড়িতে চলে গেছে। তো এই বিআইরে আবার দাওয়াত দিয়ে গেছে, বিআই আপনি আইসেন আমাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই বিআই গেছে হইলো আবার আপনার ওই বিয়ের বাড়িতে। তো সেম এভাবে ওই কি বলে সদর দরজার প্রথম রুমে বসতে দিছে, দেওয়ার পরে তো এখন এই বিআই বলতেছে ওই বিআইকে, ওই যে কাঁঠাল বিআই এই বিআইকে জিজ্ঞাসা করতেছে যে বিআই কি ব্যাপার, আপনাদের ঘরে কি এখানে কি ইঁদুর টিঁদুর মরছে কিনা? ঘটনাটা কি, এত দুর্গন্ধ বা একটা কিছু? কার বিআই কি কর না কর, আপনি আসবেন দেখা আমি তরমুজ বিলেতে খেতে থেকে তরমুজ আইনা শিক মেরা তুইয়া দিছি। শিক মেরা তুইয়া দিছেন? আচ্ছা হ্যাঁ। শিক মারছেন কে? আপনি না ওই যে কাঁঠালের শিক মারছিলেন যে ভালো করে পাকবো, মজবো, সুস্বাদু হইবে, এই জন্য আমি তরমুজের শিক মেরা রাখছি। আরে বিয়াই, কোনটাতে যে শিক মারতে হইব আর কোনটাতে যে মারতে হবে না এটাও বুঝলেন না? হ্যাঁ, যে আপনি শিক মারছেন, আপনি দেখেন আপনার ওই যে তরমুজ পয়সা এখন এই যে দুর্গন্ধ বাইরিতেছে। কোথায় নাকি? হ্যাঁ, তো তরমুজ বাইর করছে খাটের নিচে, গ্রাম দেশে চৌকির নিচে বা খাটের নিচেই তো রাখতো। তো বের করছে, বের করার পর দেখে যে আসলেও তো ঠিক। তো এখন বিএনপির অবস্থাটা হয়েছে তাই আর কি, না? কি কাঁঠালের শিক মারবে না তরমুজের শিক মারবে, বিএনপি এটা বুঝে উঠতে পারতেছে না। তাই বাংলাদেশে বিএনপি সর্বপ্রথম কাঁঠালের শিক মারছিল হইলো কত সালে আপনারা বলেন তো একটু? কেউ যদি দেখে থাকেন আর কি আমার এই ইয়েটা আর কি, সেটা হলো আমি বলি 1986 সালে, যখন এরশাদের সাথে আওয়ামী লীগ, জামাত ইসলাম এগুলো একসাথে ইলেকশনে যায়, খালেদা জিয়া ওখানে তখন সঠিক জায়গায় সঠিক শিকটা মারছিল কাঁঠালের মধ্যে। বিএনপি ইলেকশনে যায়নি, শেখ হাসিনা গেছে, জামাত ইসলাম গেছে। যাওয়ার পরে রেজাল্টটা কি হয়েছে? 91 ইলেকশনে
সারা দুনিয়া জানতো, আওয়ামী লীগ জানতো, সবাই জানতো যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। কিন্তু বন্ধুরা, এখান থেকে ভিডিওতে একটু সাউন্ডের সমস্যা আছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে হলো কথাগুলো বলতে চাইছি আমি যে ওই যে 86 সালে বিরোধী দলের সাথে, জনগণের সাথে বেইমানি করে শেখ হাসিনা এরশাদের সাথে ইলেকশনে গিয়েছিলেন, সেই 86 সালের সেই কাঁঠালের সেই দুর্গন্ধটা আওয়ামী লীগের শরীর থেকে তখনও যায়নি। এই জন্য আওয়ামী লীগ 91-তে সরকার গঠন করতে পারেনি। সরকার গঠন করলেন বেগম খালেদা জিয়া। তো সামনে আমার এই ভিডিওটাতে সাউন্ডের সমস্যা এবং আপনার কি বলে ছবির সমস্যা থাকবে, আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত শুনবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো যাই হোক, তারপর গেল 91-তে বিএনপি সরকার গঠন করলো। বিএনপি সরকার গঠন করার পরে চলছিল, এবং বিএনপির ওই 91 সরকার কিন্তু বেশ ভালোই ছিল। তখন আমাদের অর্থনীতি ছিল সীমাবদ্ধ, আমাদের জিডিপি হইতে শুরু করে সবকিছুই তো সীমাবদ্ধ ছিল, ছোট অর্থনীতি ছিল, তেমন দুর্নীতি কিন্তু ছিল না ওই সময় আর কি। কিন্তু তারপরেও জামাত ইসলামের হটকারিতায়, তারপরে ভারতের প্রেসারে, তারপরে বিভিন্ন তখন বাংলাদেশের সবাই মিলে জোর করে তখন বিএনপিকে ক্ষমতা থেকে নামায় আর কি। আর এটার জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল এই বাংলাদেশ, এটাকে কি বলে, জামাত ইসলাম। তো জামাত ইসলামকে সাথে নিয়ে আওয়ামী লীগের সাথে গাঁটচট বেঁধে জাতীয় পার্টি সারা বাংলাদেশের সবাই, পুলিশ আর্মি হইতে শুরু করে সবকিছু বিএনপির বিরুদ্ধে গিয়ে ইলেকশন করলো। তো ওই ইলেকশনে জামাত ইসলাম হাড়ার পাইছে যে বিএনপির সাথে বিতলামি করলে যে কি হয় আর কি, না দেশের জনগণ যে এই জিনিসগুলো ভালোভাবে নেয় না, এটা জামাত ইসলাম তখন এই জিনিসটা হাড়ে টের পাইছে। ওকে, গেল। তো যাওয়ার পরে বিএনপির রাজনীতি তখন পর্যন্ত খুবই ভালো ছিল। তারপর আসলো আপনার, আমি জিনিসটা শর্ট করছি, আসলো হইলো আপনার 2008 সাল। 2008 সালের লাস্টেই তো মনে হয় ইলেকশনটা হইলো, 2009 যায় তারা ক্ষমতা গেল আর কি। যাই হোক, তো ওই জায়গাতে যখন সুযোগটা আসছিল বিএনপির, তো এই ম্যাডাম খালেদা জিয়া ওই জায়গায় একটা মস্ত বড় ভুল করে ফেলে আর কি, না অবশ্য আমি ভুল বলবো না, উনি ওনার নীতিতে ঠিক ছিলেন, উনি ওনার আপোষহীন জায়গা থেকে উনি অ্যাকচুয়ালি হিলেন নাই। কিন্তু রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু না, আগে পরে বলতে কিছু নাই, আপোষহীন বলতে কিছু নাই আর কি। তো অনেক সময় দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আপনার অনেক সময় আপোষ করতে হয়। তো ওই জায়গাটায় ম্যাডাম খালেদা জিয়া ভুল করে ফেলে, আর সেই জায়গাটার ভিতরে শেখ হাসিনা ঠিকই কাঁঠালের শিক মেরে দেয়। ঠিক আছে, কাঁঠালের শিক মেরে দেয় ম্যাডাম খালেদা জিয়া, মনে করেন তরমুজে মেরে দিল আর কি। উনি আর ইলেকশনে গেল না, উনি আর্মিদের ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যেই সরকার ছিল, ওদের একটা চাওয়া ছিল যে আপনারা শুধু ম্যাডাম খালেদা জিয়ার সাথেই তারা কিন্তু প্রথম আলোচনা করছে যে আপনি শুধু একটা মুখ দিয়ে অ্যানাউন্স করে দেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের আমলে যা কিছু ঘটছে আমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, এখানে খালি আপনি এই কথাটা বলুন। কিন্তু ম্যাডামকে এই কথাটা রাজি করাইতে পারেনি। তখন প্রথম জেনারেল যায় আমেরিকা সফরে, তারপরে কয়েকদিন পরে যাই হলো ফখরুদ্দিন, শেখ হাসিনা যাই হলো লন্ডনে। ঠিক আছে, লন্ডন থেকে শেখ হাসিনার 2 দিন কোনো হদিশ ছিল না। ঠিক আছে, উনি গোপনে চলে যায় নিউ ইয়র্কে। মিটিং হয় কার বাসায় জানেন? গহর রিজভির বাসায়। আওয়ামী লীগের প্রভাবশালী, শেখ হাসিনার প্রভাবশালী একজন উপদেষ্টা গহর রিজভি। আর এই গহর রিজভি কিন্তু আব্দুল আওয়াল মিন্টুর বিয়াই, কিন্তু তাবিদ আওয়ালের শ্বশুর। ঠিক আছে, তো ওইখানে শেখ হাসিনাকে তখন এই প্রস্তাবটা দেয়, কারণ আর্মিদের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিল এদের মধ্যে একটা ভয় ছিল যে সরকার গঠন করলে পরে যদি এরা আইন সংশোধন করে যদি আমাদেরকে জেলে ভরে, এটার একটা নিশ্চয়তা তারা চাইছিল আর কি। তো শেখ হাসিনা সে মনে করেন আপনার এই একেবারে খুব ভালোভাবে সে এই আপনার ওই যে গ্রহণ করছে, এবং সে নিউ ইয়র্ক থেকে পরে আপনার আসলো আপনার এই নিউ ইয়র্ক থেকে উনি লন্ডনে গেলেন। বাংলাদেশে যায়নি আর শেখ হাসিনা, লন্ডনে গিয়ে ওখানে একটা হোটেলে একটা মিটিং ডাকলেন, ইমার্জেন্সি মিটিং ডাকে ওখান থেকে তিনি
ঢেউ তুলে দিলেন, জোয়ার তুলে দিলেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে যা কিছু হয়েছে আমরা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। এটা শেখ হাসিনা একটা তখন জোয়ার তুলে দেয় আর কি। আর একদম আওয়ামী লীগের তখন ওই যে মাঠ পর্যায়ের যারা নেতা ছিলেন এবং বড় নেতারা শুরু করে সবাই এই যে আওয়ামী লীগের একটা জোয়ার আসলো ওই ইলেকশনে, এই এক জোয়ারে তারা আওয়ামী লীগ ভেসে গেলেন, শেখ হাসিনা ভেসে গেলেন, খালেদা জিয়া পিছিয়ে পড়ে গেলেন। তো ওই জায়গাতে যদি খালেদা জিয়া একটু ব্রেন খাটিয়ে, ম্যাডাম খালেদা জিয়া যদি একটু ওদের সাথে আপোষ করতেন, তাহলে বাংলাদেশের জনগণকে এই 16টা বছর এত কষ্ট করতে হয় না। লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষকে, কত আমার মনে হয়তো 70-80 লাখ, মনে হয় 1 কোটির উপরে খালি মামলাই আছিল বিএনপি জামাতের লোকজনের উপরে না। এক একটা ছাত্র নেতা, যুব দল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন বিএনপির ওই যে মাঠ পর্যায়ের নেতাদের 200, 250, 300, 350 পর্যন্ত কেস ছিল। তো এবার বুঝেন কত লক্ষ লক্ষ কেস বিএনপির বিরুদ্ধে তখন শেখ হাসিনা করছে আর কি, এই অত্যাচার গুলা দেশের জনগণের উপরে। তো ওইখানে যদি ম্যাডাম খালেদা জিয়া একটু ব্রেন খাটাইতেন তাহলে আর এই ঘটনাটা ঘটতো না। যাই হোক, তো সেখানে ম্যাডাম খালেদা জিয়া একটু একটা ভুল হয়ে গেছে। তো এখন রাজনীতি কি, মানে আপনার জীবন চলার পথে, সেটা আপনার ফ্যামিলি হোক, আপনার রাজনীতি হোক, আপনার যাই কিছু হোক, ভুল ভ্রান্তি নিয়েই তো মানুষ আমরা। হ্যাঁ, আর সবাই তো মনে করেন আপনার শেখ হাসিনার মতন আপনার না লোভী না যে লাজ লজ্জাহীন ভাবে যা কিছু তা মেনে নিব, সেটা তো আর পারে না। দেখেন বাংলাদেশে একটা কথা আছে যে, আমি আবার আসছি এখানে ফিরে, তো একটা কথা আছে যে বাংলাদেশের আওয়ামী লীগ আর ভারত, এই দুইটার নাম একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এদের রক্ত মাংস হাত পা সব এক, ডিএনএ এক, রক্তের গ্রুপ এক, ঠিক আছে। এটা ভারত থেকে তৈরি করে দেওয়া একটা গোষ্ঠী, ঠিক আছে। তো এরা পারে না এমন কিছুই আল্লাহর দুনিয়াতে নাই। যাই হোক, তো হয়তো আমার তো আওয়ামী লীগের অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু, আমার আত্মীয় স্বজন অনেকেই আছে না। আপনারা ব্যাপারটা অন্যভাবে না নিয়ে একটাবার খালি একটু চিন্তা করেন না, আজ পর্যন্ত অন্য কোনো 15 বছরে যা কিছু করছে 16 বছরে সেই দিকে না গিয়ে অন্তত গত বছরের জুলাই আগস্টে যেই ঘটনাগুলা ঘটছে, যে হাজার হাজার লোক মারছে, হ্যাঁ, 25-30 হাজার লোক আহত হয়ে চোখ নাই, কান নাই, নাক নাই, পাও নাই, নাই না, এই ব্যাপারটা নিয়ে আওয়ামী লীগের উপরের লেভেলের তো দূরের কথা, একদম মাঠ পর্যায়ের মনে করেন যে ঝাড়ুর যে একটা শলা আছে, ওই শলা পরিমাণ যে নেতাগুলা, ওই কর্মীগুলা, এই কর্মীগুলার মধ্যে পর্যন্ত কোনো আমরা এই অনুশোচনা বা অনুতপ্ত বোধ আমরা দেখি নাই। আর ক্ষমা চাওয়া তো দূরের কথা। আর শেখ হাসিনা এই যে মানে এই যে টেলিফোনে এখন তার নেতা নেত্রীদেরকে, কর্মীদেরকে বিভিন্ন ভাবে সাজেশন দেয়, আমি আইতাছি, ধরে আলাম, মাইর আলাম, কাটতে আলাম, একটা বারো সে কিন্তু বাংলাদেশের 90% সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুসলিম, সে একটা বারও কিন্তু সেই কথাগুলো বলে না। ফোনটা করলেই সেই সংখ্যালঘু। তার মানে আওয়ামী লীগ দলটাই হইলো ওই যে সংখ্যালঘু দলে, এটা আল্লাহর রহমতে এটা পরিণত হয়ে গেছে আর কি, আওয়ামী লীগ দলটাই, ঠিক আছে। তো এরা আর কোনোদিনই সংখ্যাগরিষ্ঠের দলে আর আসতে পারবে না। আর এই জিনিসটাকেই আওয়ামী লীগের কর্মীরা খুব ভালোভাবে এনজয় করে আর কি, আমাদের নেত্রী আইতাছে, এটা আছে, ওইটা আছে, কিন্তু না, মানুষ এই জিনিসগুলো ভালোভাবে নেয় না। দেখেন, ভুল তো মানুষই করে, কিন্তু মানুষের ভুল করে যখন মানুষে এটার জন্য অনুশোচনা বোধ করে, একটা মানুষ, আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে ব্যাপারটা নিয়ে কি অনুতপ্ত কিনা বা কিনা না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই জিনিসটা নাই। তার কারণ হচ্ছে কি, এরা রক্ত মাংসে আমাদের মতন মানুষ না, এদের ধর্ম আলাদা, এদের দেবতা আলাদা, এদের নবী আলাদা, এদের কেবলা আলাদা, এদের এই কি তীর্থস্থান আলাদা, সবকিছু আলাদা। এদের কলমা হইলো জয় বাংলা, ওই যে বলছে না আইবি, যে মরণের সময় জয় বাংলা কইয়া মরবো, বুঝছেন? এবার কত নাফরমানেরা আবার বড়াই করব আমি চুন খার মাইয়া, বুঝছেন? তো মানুষ তো এই কথাগুলো ভুলে যায় না।
তো এখন আবার ফিরে আসি সেই কাঁঠাল আর তরমুজের আর কি না। তো এখন এই যে 24-এ যে সুযোগটা আসলো, ঠিক আছে, আমরা বিএনপির কাছে আমাদের কি আশা ছিল? আমি আজকেও বলি, আমি প্রতিবার বলবো, আমাদের মতন কর্মী আপনারা বিএনপি 1000 কোটি টাকা খরচ করে দিয়ে একটা কর্মী তৈরি করতে পারবেন না। তার কারণটা কি জানেন? আমাদের মধ্যে কোনো লোভ নাই, লালসা নাই, কিছু নাই। আমরা একটা কর্মী, আমি ইলিয়াস মুন্সি বিএনপির জন্য যতটুকু শ্রম দিছি, সারা বিশ্বে এরকম লক্ষ লক্ষ ইলিয়াস পড়ে আছে, খালি দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, না দেশের ভালোবাসা। আমরা গর্ববোধ করতাম বিএনপির জন্য, আমাদের আপসীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, জিয়াউর রহমানের দল, ঠিক আছে, এটা ছিল আমাদের গর্ব, ঠিক আছে। তারেক রহমান, কোকো, না, এরা খুব সুশৃঙ্খল, সুশিক্ষিত, এবং এরা ওই বিদেশে বিভুয়ে কেউ ইহুদি বিয়া করে, কেউ খ্রিস্টান বিয়া করে, ওই দিকে যায় নাই, ঠিক আছে। খুব সুন্দর করে সন্তান দুইটাকে তিনি করছেন আর কি না। এটা আমাদের ভিতরে একটা গর্ববোধ ছিল। মির্জা ফখরুলকে নিয়ে আমরা গর্ববোধ করতাম, ওই কাউয়ার সাথে মিলাইতাম, যে কাউয়াও মহাসচিব আর ফখরুলও মহাসচিব, দেখ বেটারা কম্পেয়ার কর, খালেদা জিয়ার সাথে হাসিনার সাথে কম্পেয়ার কর, কোনো দিকেই তো তোরা আমাদের সাথে পারবি না। তোদের খালি ওই যে দেবতা ভারত আছে দেখা তোরা হয়তো টিকা রয়েছিস। কিন্তু এই 24-এর না, এই 24-এ বিএনপি আবারও সেই 2008-এর ভুলটা করতে যাইতেছে। 2008-এ যেরকম ওই যে কাঁঠালের শিকনা মেরা চুপ ছিল, চুপ থাকা মানে কি তরমুজের শিক মারা, এবার তারা যাই না শুই না তারা তরমুজের শিক মারতেছে। বুঝছেন আপনারা? বুঝেন না? বিএনপির উচিত ছিল একদম ব্যান্ড গার্ডের মতন ডক্টর ইউনূসকে আঁকড়ে ধরা, ওনাকে দিয়ে দেশটাকে একটা পর্যায়ে এনে আইন শৃঙ্খলা হইতে শুরু করা সবকিছু, আওয়ামী লীগকে বিনিশ করা সবকিছু কইরা তারপরে সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতো। যেহেতু আওয়ামী লীগ এখন পলাতক, এগুলা আর বাংলার আকাশে আর আসবে না, তাহলে বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই। তার কারণ হইল বাংলাদেশে মুসলিম দলগুলা হইল ওনাদের যেসব একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি করে, এই জন্য মানুষ ত্যক্ত বিরক্ত মুসলিম সংগঠনগুলার উপরে আর কি। আর জামাতে ইসলাম আজকে এইদিকে কালকে ওইদিকে, এই যে 12 বনিতার মতন এদিকে ঘোরাঘুরি করে না, এটা মানুষে ভালোভাবে নেয় না, ঠিক আছে। তো মানুষের আস্থাটা বিএনপির উপর, ঠিক আছে। কিন্তু সেই জায়গা থেকে এখন বিএনপি কি করছে, তরমুজটা শিকটা কোথায় মারলো? বিএনপি মনে করছে ওই সময় যদি আমরা ইন্ডিয়ার কথায়, ইন্ডিয়ার কথায় যদি আমরা তখন আর্মিদের সাথে কম্প্রোমাইজ করতাম, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে, তো ওই জায়গায় যেই ভুলটা করছে এবার কি করছে, তারা ইন্ডিয়ার টোপ গিলা বইছে। কারণ ইন্ডিয়া চিন্তা করছে যেহেতু হাসিনা আর ক্ষমতা যাইতে পারতেছে না আওয়ামী লীগ, তো এখন মন্দির ভালো বিএনপি কে আমাদের দরকার, কারণ এটা একটা অকর্মদল, এটার কোনো ভিশন নাই, কিচ্ছু নাই, খালি বাংলার মানুষ ভালোবাসে দেখে ভোট দেয়, ক্ষমতায় যায়, এদের কোনো ইয়ে নাই। ভালো হোক খারাপ হোক, শেখ হাসিনার তো একটা টার্গেট ছিল, প্রথম ছিল 2020, না জানি 21, তারপর ছিল 41, না? বিএনপি কি আছে কিছু? কিচ্ছু নেই। কিন্তু আমরা ভালোবাসি আমরা বিএনপি কে ভোট দিই। বিএনপি এখন যে কথাগুলো বলতেছে, ঠিক আছে, এখন যে বিএনপি যে কথাগুলো বলতেছে, এগুলো সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে এই কথাগুলো বলতেছে। ভারত ওখান থেকে যা বইলা দিতেছে, বিএনপি এই ফখরুলদেরকে দিয়া এই কথাগুলা বিএনপি বুঝাইতেছে। তার মানে এটা কি? বিএনপি একটা ভয়ঙ্কর রকমের আপনার সুতার উপর দিয়ে হাঁটতেছে, নিচে কিন্তু খুব ধারালো তলোয়ার রাখা আছে। একটু নিচে থেকে বেশি হলে বিএনপিও শেষ হবে, বাংলাদেশটাও কিন্তু শেষ হবে। বিএনপি এখন বাংলাদেশের জনগণের সাথে এই খেলাটা খেলতেছে। আপনাদেরকে বলতেছি, আপনারা এখনো সময় আছে, এখনো আমাদের বিএনপির প্রতি আমরা ম্যাডাম খালেদা জিয়াকে আমরা, ঠিক আছে, অন্তর থেকে আমরা ভালোবাসি, অন্তর থেকে আমরা ভালোবাসি, ঠিক আছে। আপনারা এখনো সময় আছে। জনাব তারেক রহমান, আপনাকে বলি, এখনো সময় আছে। আপনার এই যে যেসব ওই যে বুইরা নেতা, এগুলার সব ইতে পাঠান, ডেট এক্সপায়ার হয়ে গেছে এগুলা এখন দুর্গন্ধ ছুটতেছে। এদের এক একটা গন্ধ, এক একটা মুখের এদের শব্দগুলা এত দুর্গন্ধ ছড়াইতেছে যে আগামী ইলেকশনে বিএনপির যে কি হবে একমাত্র আল্লাহ মালুম। দেখেন আপনারা একটা জিনিস, শহীদ প্রেসিডেন্ট যখন জিয়াউর রহমান যখন
1978 সালের 1 সেপ্টেম্বর দলটা গঠন করে। উনি শহীদ হইলেন 81 সালের 30 মে। তো মাঝখানে কতটা সময় পেলেন উনি? 3 বছর, 3.5 বছর, 7-8 মাস উনি সময় পেলেন। আচ্ছা, এই 3 বছর 7-8 মাসে আর্মি থেকে আসা একজন লোক দেশের প্রেসিডেন্ট হয়ে একটা দল গঠন করে সেই দলটা অদ্যাবধি বাংলাদেশে রাজত্ব করতেছে। এটার মাঝে যে আপনারা বুঝছেন, আপনারা বুঝেন মাঝে এটা কি, অর্থটা কি, কেন এরকম হয়েছে? বঙ্গবন্ধুর এক ডাকে, শেখ মুজিবুর রহমানের এক ডাকে বাংলাদেশের 7 কোটি মানুষ ঘর থেকে বাইরে গেছে, কিন্তু সেই দলটা 2 বছর 3 বছরের মাথায় কেন এই অবস্থা হইল? ঠিক আছে, তো জিয়াউর রহমানের দলের বিএনপির জনপ্রিয়তার একটা ছিল অবশ্যই, অবভিয়াসলি এটা জিয়াউর রহমানের নেতৃত্ব, জিয়াউর রহমানের জনপ্রিয়তা, এবং জিয়াউর রহমান বাংলাদেশকে ভালোবাসছে, বাংলার জনগণ জিয়াউর রহমানকে ভালোবাসছে। এর বাইরেও কিন্তু আরেকটা জিনিস আছে এই বিএনপির এই জনপ্রিয়তার কারণ, আর সেটা ছিল বিষাক্ত ফ্যাসিস্ট বাকশালীদের অত্যাচার দেশে। জাসদ একটা ছাত্ররা একটা সংগঠন করছিল, জাসদ না, এই জাসদকে মাইরা 40-50 হাজার কর্মীর রক্ষী বাহিনী দিয়া মাইরা দলটারে একদম ডাস্টবিনে ঢুকিয়ে দিল। ঠিক আছে, ওই জিনিসগুলা মানুষে মনে ছিল বিদায় যখন জিয়াউর রহমান একটা দল করছে, সব মানুষ যায় বিএনপি তে হুমড়ি খেয়ে পড়ছে। এরা কিন্তু আল্লাহ, বিএনপি যখন করে, আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ ছিল, মুজাফফরের কুড়েঘর টুড়েঘর সব ছিল না। তারপরে যে বিএনপিতে যারা আসছে, এরা কি ওই সৌরজগৎ থেকে আসছে? এরা কি আসমান থেকে আল্লাহ এদেরকে পাঠাইছে? না, এরা এই দুনিয়ারে এই বাংলাদেশেরই মানুষ ছিল এরা। ঠিক আছে, এরা ম্যাক্সিমাম আওয়ামী লীগকে পছন্দ করতো না বিদায় জিয়াউর রহমানের দলে যায় তারাই দিছে। তখন ছিল 7 কোটি, এবার কিন্তু 18 থেকে 20 কোটি মানুষ। ঠিক আছে, তার তখনকার 3 গুণ মানুষ। তা আপনারা কি মনে করেন না, আপনারা যে অপকর্মগুলো এখন করতেছেন, এরকম আরেকটা জনপ্রিয় দল আওয়ামী লীগের ব্যর্থতা দেখছে, বিএনপির ব্যর্থতা দেখছে, আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত যা করছেন না, এগুলা যদি এখন মুখ খুলি না, আমরা শুধু দলের প্রতি ভালোবাসা, প্রতি ভালোবাসা, যে ঠিক আছে এগুলা বলার দরকার নেই, আমরা এখনো চুপ আছি। আপনারা কি আপনারা মনে করেন আমরা ছাড়া কেউ নাই? না, ওই যে সাথে, ওনার নাম কি, সালাউদ্দিন ভাই, কি সুন্দর কথা বলে, প্রতিদিন মনে করিয়ে দিবেন যে আপনারা অবৈধ। আর সালাউদ্দিন সাহেব আপনারা মনে করে দে, আপনি যে ভারতের প্রোডাক্ট, 12 বছর আপনারে ব্রেন ওয়াশ করে তারপর আপনারা বাংলাদেশে পাঠাইছে, পুশ করাইছে। ঠিক আছে, এই কথাটাও আমরা প্রতিদিন আপনাকে মনে করাই দেব যে আপনি ভারতের প্রোডাক্ট। ঠিক আছে, ভারত আমাদের শত্রু, ভারতের পক্ষ নিয়ে যারা কাজ করবে, কথা বলবে, সব আমাদের শত্রু, একদম জাতীয় শত্রু। ঠিক আছে, আপনারা দেখেন তারেক রহমান কোন সুরে কথা বলতেছে, ম্যাডাম খালেদা জিয়া সেদিন দেখছেন ওনার ওই যে 1 মিনিট কয় সেকেন্ডের একটা এই কষ্টের মধ্যে উনি এত রোগ নিয়ে, এত নিয়ে কি সুন্দর সুন্দর করে আস্তে 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 উনি কথাগুলো বলছেন। আপনারা কি এগুলো দেখেন না? বিএনপির যারা হাইকমান্ড বলতে যারা দাবি করেন, এই যে বুইরাগুলা, খাটাসগুলা, না, তোমরা এগুলা দেখো না? ম্যাডাম খালেদা জিয়া কি বলছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ভাষায় কথা বলে, না? আপনারা দেখেন, কালকে আমি একটা ভিডিও দেখছি, ওই যে আমাদের ওই যে কি বলে সোহেল ভাই, উনি ওই যে এনসিপির একটা মিটিং এ গেছে, ওখানে গিয়ে ওদেরকে কিন্তু এক হাত নিছে। আপনারা দেখেন ভিডিওটা, আমি ওটা শেয়ার করে দিছি সাথে সাথে, ধন্যবাদ দিয়ে সোহেল ভাইকে। এই হইলো নেতা, এটা হইলো নেতার গুণ। আপনি আমাকে মারবেন, আপনি আমাকে কিন্তু হাতেও মারতে পারেন, আবার কথায়ও মারতে পারেন। তো সোহেল ভাই ছাত্র নেতা, ব্রেনি, সে সুন্দর করে ওদেরকেও বলছে, ওদেরকে ভালোবাসছে, ওদেরকে শাসন করছে, ওদেরকে আবার বুঝাইছে, না? তো এটাই তো হলো নেতার কাজ। ছোটরা তো ভুল করবি, আমাদের বড়দের কাজ কি, আমরা ওদেরকে আমাদের মতো করে সুন্দর করে বুঝে শুনে রাখবো, না? আব্বাস ভাই যে ভাষায় কথা বলতেছে, রিজভি ভাই যে কথা বলতেছে, আর আমি ওইটা কি, ওই যে তুরিন না ফুরিন কি, এটা কি, এগুলোর নাম এখন ঘৃণা ধরে, না? এই মেয়েটা সেদিন, এই ছেলেটা ওই যে আমাদের আশিক চৌধুরী, না, এই ছেলেটার ওই যে আপনার যে একটা করলো, একটা ইয়েতে গেল, আপনার ওই যে একটা মিটিং হইলো এই যে বাংলাদেশে, কি বলে উপরে, না, এই মেয়েটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে ওই ছেলেটাকে আক্রমণ করলো। আমি চিন্তা করলাম, কোনো ভালো ঘরে অবশ্যই এই মেয়েটার জন্ম হয়নি। ঠিক আছে, এই মেয়েটার জন্ম যদি কোনো ভালো সম্ভ্রান্ত পরিবারও হইতো, তাহলে একজন মানুষকে
অনেকভাবে আক্রমণ করা যায়। এটা সোহেল ভাইয়ের গতকালকে, হাবিবুল নবী সোহেল ভাইয়ের গতকালকের এটা দেখেন, ভিডিওটা দেখেন, কি সুন্দর করে ওদেরকে বকাও দিছে, আবার বুঝাইছে সুন্দর করে। ওরাও খুশি না, আমরা প্রচন্ড খুশি। আমি খুব খুব খুশি হয়েছি না, যে আমরা বিএনপির কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি। আমরা বিএনপির রাজনীতি ভারতের পক্ষে যাবে, এটা আমরা এই করবো না। প্রয়োজনে নিজের রক্ত দিয়ে খুন হয়ে যাব, বহুদিন বাঁচি, আর কত। উন্নত দেশে, পৃথিবীর সর্বোন্নত দেশ জাপানে যুগের পর যুগ কাটাইয়া দিছি, আর বাঁচার শখ নাই। কিন্তু এখন মরে গেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু বিএনপির এই অপদার্থ গুলাকে না, আগামী ইলেকশনে জন্মের একটা শিক্ষা দিয়ে দিব আমরা, আল্লাহ চাইতো, ঠিক আছে। যারাই না, এজন্য তারেক রহমানকে বলি, ভাইয়া আপনি দেখেন, আপনার আর আমার বয়স কিন্তু সেম। আপনার জন্ম নভেম্বরে, আমার জন্ম ডিসেম্বরে, 1 মাসের বড় ছোট। তো যাই হোক, আপনি তাড়াতাড়ি দেশে আসেন। এখন আমার ভিতরে সবচেয়ে ভয়টা কোথায় জানেন? তারেক রহমান না জানি আবার জিম্মি হয়ে আছে বিএনপি নেতাদের কাছে। সত্যি আমার মনে কিন্তু এটি এখন আমার ডাউট আর কি। তার কারণ হলো, ওনার বিরুদ্ধে মামলা নাই, মকদ্দমা নাই, সবকিছু খারিজ হয়ে আছে, উনি কেন দেশে আসতেছেন না? কেন দেশে আসতেছেন না? অবশ্যই এই যে ম্যাডাম খালেদা জিয়া জেলে ছিলেন, তারেক রহমান দেশের বাহিরে, ঠিক আছে। এই ফাঁকে এই পুরা বিএনপি পুরা টিমটাকে, এই উপরের লেভেলের, যারা উপরের লেভেলের বড় নেতা দাবি করেন আর কি, স্বঘোষিত, এরা পুরা ভারতের রয়ের দ্বারা এরা ব্রেন ওয়াশ হয়ে গেছে। এখন আমার ভয় হচ্ছে, হয়তো এই লোকগুলাই তারেক রহমানকে দেশে আসতে দিতেছে না। জনাব তারেক রহমান, আপনি এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। আমাদের ভয় কাজ করতেছে। দেখেন, আমরা বিএনপিকে ভালোবাসি, আপনাদের জিয়া পরিবারকে আমরা ভালোবাসি, কিন্তু এই যে আমরা বকাঝকা করি, এগুলো আমরা খুব দুঃখে করি না। আপনারা মনে করেন না যে আপনারা ছাড়া বাংলাদেশ আর কোন দলের। এই জন্য আমি জিয়া রহমানের উদাহরণ টানছি, আর বাকশালের উদাহরণ টানছি। যেই কোনো সময় বিএনপি ভাইঙ্গা তছনছ হয়ে যাবে না, নতুন একটা দল দাঁড়ায় যাবে। জামাত ইসলাম বাংলাদেশে কোনো ফ্যাক্টর না। এরা এই দলে যাবে কয়দিন, ওই দলে যাবে কয়দিন, ওই দলে যাবে কয়দিন, এদের কাজ এগুলা। এরা বাংলাদেশের সরকারে আসার মতন এদের এবিলিটি জীবনও হবে না। আমরা হইলাম, আমরা বাংলাদেশিরা, আমরা ধর্মভীরু, আমরা ধর্মের প্রতি আমাদের খুব দুর্বলতা আছে। এই জন্য আমরা কিন্তু ধর্মান্ধ না, ঠিক আছে। আমরা যদি ধর্মান্ধ হইতাম, তো ভারতের মতন ধর্মান্ধ হইলে ওই যে মোদির মতন আমাদের দেশও ওই জামাত ইসলাম বা ওই যে চরমনায় বা কোনো একটা দল ক্ষমতায় থাকতো। তার মানে আমরা পৃথিবীকে আমরা ই করতে পারি, পড়তে পারি, ক্যাচ করতে পারি যে পৃথিবী কিভাবে চলতেছে। এখন কেন শেখ হাসিনা বারবার খালি ওই যে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু, এখন এদের এটা ছাড়া আর কার্ড নাই। তো এটা, এই কার্ডটা ব্যবহার করে এরা চাচ্ছে এখন ডক্টর ইউনূসকে সারা পৃথিবীর কাছে বিতর্কিত করার জন্য, যে ওনার আশেপাশে জামাত ইসলাম সহ এখন ইসলামের সেখানে হইতেছে একটা টেরোরিস্ট, এখন তারপরে ইসলামী উগ্রবাদ। এই জিনিসটাকেই ভারতীয় প্রেসক্রিপশনে আপনার ওই যে বিবিসি সহ, এখন ওই যে বিবিসি মানে ওই যে মাজা কুমুর বাইন্দা নামছে, হ্যাঁ, ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য। এটা সম্ভব না, এটা পারবেন না, কখনোই পারবেন না, হবে না এটা। এই জন্য বলতেছি, বিএনপির এখনো সময় আছে, নিজেরাও বাঁচেন, দেশটাকে বাঁচান। যদি এখানে আপনারা ভুল করেন, ডক্টর ইউনূস উনি জীবনও আপনার ক্ষমতা দীর্ঘায়িত করবো না, ঠিক আছে। উনি ঠিকই ইলেকশন দিয়ে দিব। আগামী ইলেকশনে যদি মনে করেন 1 বছর পরে, যে সামনে যে ইলেকশন আছে ডিসেম্বরে, বা ধরেন আগামী জুনে, তাহলে আমরা হিসাব করি যে আর 1 বছর, 1 বছর পর ইলেকশন হলে আপনারা যদি 200, 250, একদম 300 আসন পুরা নিয়েও যদি ক্যাবিনেটে আসেন, বাংলাদেশের ক্ষমতায় 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। 5 বছর আগে আপনাদেরকে ক্ষমতা থেকে যেতে হবে, এবং পরবর্তী ইলেকশনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার পরে এই বাংলাদেশে ওষুধ খাওয়ার জন্য আর বিএনপি রাখবে না। 2 থেকে 3 বছরের ভিতরে বাংলাদেশ এই ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। দেখেন, আপনারা যে ভুল করতেছেন, ওই যে বললাম সুতার উপর দিয়ে হাঁটতেছেন, ওই যে ধার তলোয়ারের উপরে, নিজেরাও মরবেন, দেশটাকেও মারবেন। তাই দোহাই আপনাদের, এই ভুলগুলা করেন না। বিএনপির আপনাদের এই লোকগুলাকে আপনারা বিএনপির মধ্যম সারির, মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আছে, এহসানুল হক মিলন ভাই আছে, তারপরে মনে করেন আপনার এই যে হাবিবুল নবী সোহেল ভাই আছে, তারপরে মনে করেন এনি ভাই আছে, তারপরে এই যে মানে একটা এই ইয়াং জেনারেশন, মানে মধ্যম সারি, ইনাদেরকে, তারপর বাবর ভাই, ঠিক আছে, যদি সম্ভব হয় বাবর ভাইকে বিএনপির মহাসচিব বানান। দেখবেন এটা ভারতের জন্য কোরআমিনের মতো কাজ করবে,
কোরামিনের মতো কাজ করবে। তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়ার কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না দলের প্রতি, যদি বাবর ভাইকে বিএনপির মহাসচিব বানাতে পারে, যদি উনি রাজি হয়। দেখছেন আপনারা, বাবর ভাই জেল থেকে বের হওয়ার পরে বিএনপি থেকে তার জন্য কোনো একটা টুশব্দটি করছে, তাকে কোনো সম্মাননা দিছে, তাকে কোনো কিছু, তার প্রতি কোনো সহানুভূতি দেখাইছে বিএনপির লোকজনগুলা? এই যে মির্জা ফখরুলরা, এই যে রিজবিরা করে নাই, কারণ সব ভারতের দালাল, বুঝছেন? এই মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আছে, বাবর ভাই আছে, প্রথমে আমি বলবো বাবর ভাই, হাসানুল হক মিলন ভাই আছে, সোহেল ভাই আছে, এদের একজনকে মহাসচিব বানান, দলের কাজে আসবে। এরা বিকাইবে না ভারতের কাছে, এগুলা সব বিকায় গেছে, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেলছি। আপনারা আমার বন্ধুরা যারা আমার এই কথাগুলো শুনছেন বা দেখছেন, দেখেন আপনারা খালি একটা বার, যারা আওয়ামী লীগ করেন না, যারা আওয়ামী লীগের সমর্থক, একটা বার খালি একটু চিন্তা করে দেখেন তো, 90% মানুষের দেশে আপনারা একটা বারও মুসলমানের কথাটা মুখ দিয়ে আনছেন না? আপনারা না, আপনাদের নেত্রীরা কথায় কথা ফোনটা করলে সংখ্যালঘু ইস্যু, সংখ্যালঘু ইস্যু, হিন্দু মাইরা লাইছে, মন্দির ভাঙ্গা লাইছে, এটা করছে ওইটা করছে না। মুসলমানদের জন্য আপনাদের কোনো অনুরোধ, তো সেই দেশে আপনারা কিভাবে রাজনীতি করবেন বলেন? আপনারাই বলেন না? এখনো সময় আছে, আওয়ামী লীগও ভালো লোক আছে মাঠ পর্যায়ে, আপনারা রাজনীতি করেন, অসুবিধা নেই। হ্যাঁ, মাঠে আসেন। গত ভিডিও তো আমি বলছি, আপনারা আপনাদের ভালো দিকগুলা তুলে ধরেন, কারণ এটা হলো এই যে আমাদের যে স্মার্টফোন গুলা না, এগুলা মনে করেন পৃথিবীর সর্বোন্নত একটা মিডিয়া সেন্টার, একটা সর্বোন্নত মনে করেন বিবিসির মতন, সিএনএন এর মতন, এর মতন একটা আল জাজিরার মতন একটা মিডিয়া মনে করেন আপনার এই মোবাইল ফোনটা, তাতে রূপান্তরিত করেন, পৃথিবীর সর্বসেরা মিডিয়াতে রূপান্তরিত করেন আপনার হাতের মোবাইলটাকে। কথা বলেন, সবাই বের হন, কথা বলেন, ঠিক আছে? আমাদের কোনো ভয় নেই, আমরা তো দেশের জন্য কথা বলতেছি, আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য আমি কথা বলতেছি। ভয় কিসের? আমরা কাকে ভয় পাবো? কেন আওয়ামী লীগকে ভয় পাবো? কেন ইকে ভয় পাবো? মির্জা আব্বাস কি হয়েছে? ক্ষমতা গেলে উনি নাইলে মিনিস্টার হবে, তো মিনিস্টার হলে কি আমাদেরকে বাংলাদেশে ঢুকতে দিবে না? সেদিন বাগে খেয়া ফেলাইছে, ঠিক আছে? সেদিন বাগে খেয়া ফেলেছে, আর সেদিন নাই। কথা বলেন সবাই, ঠিক আছে? ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই কি বলে, অগোছালো মানুষ তো, আমার কথাবার্তা সবসময় অগোছালো আর কি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।